বলতে পারবে না আমার সংবিধান ভিন্ন। যারা শ্রীরূপ গোস্বামীর আদর্শে আছেন তারা অন্তত বলতে পারবেন না যে আমাদের মত ভিন্ন, তাহলে আপনারা বসতেন না। কারণ বাবা যদি একজন হয়, বাবা সব সন্তানকে একই শিক্ষা দেয়, এক সন্তানকে ভালো শিক্ষা দেয়, আরেক সন্তানকে কুশিক্ষা দেয় না। তদ্রূপ আমাদের শ্রীরূপ গোস্বামীর আচরণ আমরা অনুসরণ করে চলার চেষ্টা করব, আমাদের মাঝে যেন কোনো বিভক্তি না থাকে। কি সমস্যা, কার সমস্যা? ভগবানের প্রতি বিশ্বাস থাকলে ভগবানই রক্ষা করার মালিক, আর নাইলে হবে না। তাইলে আমি এখানে আসার পরে, আমি যখন চক্রে ছিলাম, অনেক ভক্ত আছেন কিন্তু আজকে ভগবানকে প্রণাম না করি আসে চক্রে বসে গেছেন, আমার কিন্তু দৃষ্টি গেছে। আপনারা এটা খুব অন্যায় করছেন, যারাই হন। কোন দেশে আছেন আপনারা জানেন, আপনাদের গুরুদেব জানেন, কিন্তু এই চক্রে যখন আসবেন, চক্রধারী যিনিই থাকুক, হোক সাধু, হোক গুরু, হোক বৈষ্ণব, সেই চক্রধারী গায়ে জোরে হয় নাই। পূর্বজন্মের কোন স্বীকৃতি ছিল বিধায় একজন চক্রধারী চক্রের আসনে বসতে পারে। আমরা এই মহাপ্রভুর আদেশ এবং উনার নির্দেশগুলো যেন অনুসরণ করে চলতে পারি। বৈষ্ণব বাজারে আসি যদি আমাদের ভিতরে মান অভিমান থাকে, আমরা কিসের বৈষ্ণব? আমরা তো খাওয়ানোর লেগে বৈষ্ণব সাজছি, খাওয়ানোর জন্য বৈষ্ণব সাজছি, ধর্মকে রক্ষা করার জন্য বৈষ্ণব হই নাই। যদি ধর্মের জন্য বৈষ্ণব হইতাম তাহলে আমাদের মাঝে এত ভেদ থাকতো না। কারণ যিনি বৈষ্ণব তার ভিতরে কোন হিংসা, নিন্দা, ক্রোধ, লোভ, লালসা এগুলা বিরাজ করে না। এটাই মহাপ্রভুর শিক্ষা। আগে আমরা আচরণ করব, তারপরে জগৎকে শিক্ষা দেব। যাই হোক, আমরা আজকে সময় কম, অল্পতেই আলোচনা করার চেষ্টা করব। যারা পাঠ করে মানুষকে দেয় ঠক, তারা হইলেন পাঠক। আমি কোনো পাঠক না। আজকাল আমাদের সমাজের এই বিভক্তির জন্য পাঠক শ্রেণী দায়ী। এই মানুষ নিজের গুরুদেবের আদেশ নির্দেশ অমান্য করে পাঠকের নির্দেশ অনুযায়ী তারা আচরণ করেছেন। কথাটা মনে রাখবেন, যারা গুরুতে আশ্রিত হয়েছেন, গুরুর নির্দেশ অমান্য করে যদি আপনি কোনো কর্ম করেন, সে কর্ম বৃথা শ্রম, পণ্ডশ্রম মাত্র। কারণ গুরুর কৃপাহীন, গুরুর কৃপা ছাড়া কোন ভক্ত গোবিন্দকে লাভ করতে পারে না, পারবেও না। সারা দিন রাত 24 ঘন্টা 16 মালা, 32 মালা, 40 মালা জপ করেন, ফলাফল শূন্য, যতক্ষণ না পর্যন্ত আপনার এই মস্তকে গুরুদেবের হাত তথাস্তু বলে সমর্পণ না করা হবে। গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের বচনে, গুরু রূপেই কৃষ্ণ কৃপা করেন। আর আমরা আজকে এই সমাজ ব্যবস্থায় অনেক বৈষম্য সৃষ্টি করছি। যেমন গুরু নিত্যেশ্বর কৃষ্ণ মানে আমাদের প্রত্যেকের দীক্ষা গুরু। গুরু হইলেন দীক্ষা গুরু, চৈতন্যের গুরু। গুরুর আসনে আমরা বসাই, চৈতন্যের গুরু গুরু না, চৈতন্যের গুরু হয়েছে শ্রী গুরু বা গোসাই। গুরু হইল দীক্ষা গুরু। যত প্রকার ভজনে করেন, দীক্ষা গুরুর অপমান করে যদি আপনি ভজনের জগতে যান, আপনার ফলাফল শূন্য ছাড়া কিছুই হবে। যিনি কৃষ্ণকে ত্যাগ করে রাধার ভজন করে, ফলাফল কি? শূন্য। এই শিক্ষাটাই গুরুদেবরা আজকাল দেয়, কারণ ব্যবসা বন্ধ হয়ে যাবে। গুরু যদি 2 জন থাকে, তাহলে ওই পরের গুরুর ইনকাম কমে যায়, তো তাই বলে যে তোমার এখন আর দীক্ষা গুরুর প্রয়োজন নাই। কিন্তু দীক্ষা ছাড়া জগৎ অন্ধকার। এই জগতে মন্ত্র বলতে দীক্ষাকেই বুঝানো হয়েছে, শিক্ষা কোনো মন্ত্র নয়। শিক্ষাটা কি? তন্ত্র। যে জিনিসটা আমি দীক্ষা থেকে লাভ করলাম, এটার অর্থ কি, সারমর্ম কি, এটা কি আমি জানার জন্য একজন চৈতন্য গুরু আশ্রয় লাভ করি। ওনার কাছ থেকে আমি জানতে চাই যে আমি যে আসলে মূলত দীক্ষার করে যে বীজটা প্রাপ্ত হয়েছি, গুরুদেব আমাকে বলছে তোমার এই শব্দটা যেন কণ্ঠের উপরে না যায়। আসলে বাস্তবিক এই শব্দটার অর্থটা কি? বীজ দিছে না সবাই? যে আদৌ কি কোনদিন এই বীজটার ভিতরে কি আছে যাচন করার চেষ্টা করছেন? খেয়াল রাখবেন, একটা কথা বলি, স্বর্ণকার স্বর্ণ
এটা আসল না নকল। কামার কোনোদিন স্বর্ণ চিন্ত না, স্বর্ণকার কোনোদিন লোহা চিন্ত। তদ্রূপ এই যে বীজ, এই বীজের সারমর্ম সব গুরুরা ধারণ করতে পারে না। রাগ করবেন না, গুরু লাখ লাখ হইতে পারে। গুরু বর্তমান যুগে যেভাবে বাড়িয়েছে, কদিন পরে দেখা যায় প্রতি ঘরেই গুরু আছে, কারণ সহজ তো। এটার চেয়ে বিনা পুঁজির ব্যবসা আজ জগতে কিছু নাই। তাই আমরা সৃষ্টি সেরা জীব, আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি সব কিছুই ভগবান শ্রেষ্ঠ করে পাঠাইছে। আমরা আসি কান কথা শুনে চলার জন্য। সমাজে যে কইছে রাম তার লগে যাম, কিন্তু আমি নিজের ভালো মন্দটা দিকটা চিন্তা না করে কি করলাম, ওই 84 যে আসা যাওয়ার চক্রের মধ্যেই পড়ে রইলাম। আমার আসা যাওয়ায় সাত, আমরা চেষ্টা করব যে আসা যাওয়াটা যেন আর সাত না হয়, যেন আমরা গোবিন্দের শ্রীচরণ লাভ করতে পারি। ভগবান বলে নাই যে সারাদিন তুই সব কর্ম ফেলে আমাকে ডাক, বলছে আগে বলছি কর্ম করো, আগে কর্ম করতে বলছে না। ভগবান নিজেও কর্ম করছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজেও কর্ম করছেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলতেছেন, গোবিন্দ তুমি জগতের স্রষ্টা, তুমি নিজে কর্ম করতেছো। হে অর্জুন, আমি যদি কর্ম না করি জগতের কেউই কর্ম করবে না। তাই কর্ম হইল ধর্ম, আগে কর্ম তারপরে করব। 24 ঘন্টা করার লাগে, 24 ঘন্টা করা লাগে। কিঞ্চিত পরিমাণ সময় দেখেন, 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা, এটা কিঞ্চিত পরিমাণ, কিঞ্চিত পরিমাণ না। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা করার মতো করব। এই 1টা ঘন্টা সন্ধ্যা করি, জপ করি, তপস্যা করি, আরাধনা করি, ভাগবত শ্রবণ করি, ভাগবত অধ্যয়ন করি, নাম কীর্তন যাই করি। এই 1 ঘন্টার ভিতরে যেন আমার মনটার মাঝে নিষ্ঠা থাকে। আমার অনুভবে বুঝতে হবে যে আমি যে কর্মটা করতেছি, এই কর্মটা শুধু সামনে আমার ভগবান, পিছনে শুধু আমি। দেখেন আমরা হরিনাম করতে বলি, আমরা মন চলতে কলি আসে, কলি আসে আমাদেরকে প্রথমষ্ট করে, কিন্তু আমার মনটা যদি স্থির থাকতো, তুমি কলি যত চেষ্টাই করো আমার ভিতরে তুমি প্রবেশ করতে পারবা না। ইচ্ছা, মানুষের ইচ্ছা শক্তি যথেষ্ট, চেষ্টা করলে সবই সম্ভব। সন্ধ্যা করতেছেন, এক মনে এক ধ্যানে সন্ধ্যা করেন, মালা জপ করতেছেন, এক মনে এক ধ্যানে মালাও লইবেন, কথাও কইবেন, টিভি সিরিয়ালও চাইবেন, খানাও খাইবেন। কি ধর্ম করেন এটা? কলির সুযোগ দেন। আমরা তো শাস্ত্রকারদের কথা অনুসরণ করি না, কারণ আমরা মনে করি যে আমরাই যা ভাবি তাই মনে হয় শ্রেষ্ঠ, ঠিক না? গোপাল ভট্ট একটা বৈষ্ণবদের একটা গ্রন্থ বাইর করছে, হরিভক্তি বিলাস। আপনার বৈষ্ণব বাজারে আচরণ গুলাকে উপস্থাপন করে দিছে। ওখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, দেখবেন হাঁটিতে হাঁটিতে মালা জপ করা যাবে না, কথা বলিতে বলিতে মালা জপ করা যাবে না, কোনো কিছু আহার করতে করতে মালা জপ করা যাবে না, কোনো কিছু দেখিতে দেখিতে মালা জপ করা যাবে না। আমরা পরম বৈষ্ণব হয়েছি। সনাতন ধর্ম লৌকিকতার ধর্ম না, সনাতন ধর্ম যেটা পূর্বে ছিল, যেটা বর্তমানে আছে এবং যেটা ভবিষ্যতে থাকবে, সেটাই হইল সনাতন ধর্ম। এটাকে যতই তেঁতুল দিয়া মাজেন, যতই কামরাঙ্গা দিয়া মাজেন, ফলাফল ওই আগের মতোই। চেষ্টা করেন না, ভুলেও চেষ্টা করেন না। কেউ যদি মনে করে আমার বাবা মা ভুল করছে, তাইলে আপনার জন্মের ঠিক হবে না। যারা বলে আমার বাবা মা ভুল করছে, কারণ বাবা মা যদি আমাকে এই জগতে না আনতো, আমি গোবিন্দ কি জিনিস চিনতাম না, গোবিন্দের ভজন কিভাবে করে সেটাও জানতাম না। এই জগতে আমার জীবন্ত ভগবান হইল যার যার পিতা মাতা। যত রকমের ভজনে করেন, পিতা মাতাকে অবজ্ঞ করে যদি কোনো ভজন করেন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমাকে ভজন করার জন্য যারা এই জগতে তার মা বাবারা সৃষ্টি করছে, তারা যদি তাদের মা বাবাকে ত্যাগ করে এসে আমার ভজন করে, আমি সেই ভজনে খুশি হই। তাইলে আমাদের সর্বপ্রথম ভজনের জগতে প্রথম গুরুই হইল আদ্য গুরু, মাতা পিতা। যত কর্মই করি না কেন, যেন আমাদের বাবা মার মনে কোনোদিন কোনো কষ্ট না যায়। কিন্তু আধুনিক যুগে আমরা দেখি তো
দেখি প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা সমাজে সমাজে বাবা মারা কত অবহেলিত সন্তানের, নিজের গর্ভজাত সন্তানের কাছে। বউ বাদ দিলাম, বউ পরের ঘরের মেয়ে, সেই শ্বশুর শাশুড়ি ঠিক মতো সেবা যত্ন করতে পারে না, এটা স্বাভাবিক হইতেই পারে। আমি তো সন্তান, এই এই পিতা মাতা আমাকে কষ্ট করে এই জগতে আনাইছে, বাবা না খাইয়া অধিক পরিশ্রম করছে, এক জামা পয়লা মাসের পর মাস চলছে, একটা স্যান্ডেল পয়লা বছরের পর বছর কাটাই দিছে, তারপরও আমাদের মতো সন্তানদেরকে কিন্তু সুখে রাখার চেষ্টা করছে। আমরা হইলাম আর কোন রকমের নামের মানুষ হইয়া যদি কোন রকম একটা চাকরি বাকরি পাই, ঘরের মধ্যে একটা ক্যাসেট আনি, ক্যাসেট খালি কানের কাছে বাজতে থাকে, ওই ক্যাসেটের তালে তালে, নাহলে কি কয়, তুমি যদি এই আমার কথা না শোনো, আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো। ঘটনা হইলো এটা পূর্বজন্মের একটা কর্মফল আসিল আর আমরা তো পূর্বজন্মে অপূর্ণ কর্ম রাখছিলাম, এটাতে ফিল আপ করার লেগে ওই করাই নাই করাইছি, ভোগটা এই জগতে ভোগই যা, তুই আগের জন্মে তোর মা বাবার সেবা করস না, এর লাই এই জন্মে তোর হলো আইনও তোর সেবা করে না, তাই কর্মফল সবাইকে ভোগ করে যাইতে হবে। আমরা এক জন্মে কোনো কৃষ্ণকে লাভ করতে পারবো না, কেউ বলতে পারবে না যে আমি এক জন্মে গোবিন্দকে লাভ করতে পারবো। কোটি ধর্মাচারের মধ্যে একজন কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের মাঝে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী শ্রেষ্ঠের মাঝে একজন মুক্ত, আর কোটি মুক্তের মাঝে দুর্লভ একজন কৃষ্ণ ভক্ত। কোটি কোটি জনম ভজন করলেও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায় না। আজকে এটা হইলো ঘটনা হইলো, যখন আমরা স্কুলে যাই, এটা হলো শ্রীরাম গোস্বামীর একটা পাঠশালা, এখানে হইলো শিক্ষার বাজার। উনি যদি এই স্কুল আমাদের জন্য না খুলে দিতেন, আমরা ধর্মের সারমর্ম কি বুঝতাম না। এখানে কিন্তু ধর্ম কথা আলোচনা হয়, বস্তুনিষ্ঠ যে কথাগুলো আছে সেটা আমরা গ্রহণ করব, যেগুলো আমাদের কাছে প্রয়োজনহীন সেগুলাকে আমরা ত্যাগ করব। এটাই হলো ধর্মের নিয়ম। অনেক প্রকার কৃষ্ণ কথা হবে, সব কথার হৃদয়ঙ্গম করা যায় না। যেমন বাবারা বাজার থেকে বিভিন্ন পদের তরকারি নিয়ে আসেন, মারা রন্ধন করেন, দেখবেন সবজির একটা অংশ বাইরের অংশ এবং ভিতরের অংশ ফেলাই দেন, মধ্যখানে শ্বাসটুকু রান্না করে তারপরে আমরা ভক্ষণ করি। তদ্রূপ এই কৃষ্ণ কথা অনেক রকমের হইতে পারে, কিছু কিছু কথা আমাদের বাস্তবিক জীবনের জন্য খুবই মূল্যবান। এই জন্য বলি, এখানে বসে কোন রকমের কথা বলবেন না, কোনো কিছু আহার করবেন না। আহার করতে গেলেও মিস হইতে পারে, কারণ জিহ্বা ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে খারাপ। মুখের মধ্যে যদি কোনো আহার থাকে, দাঁতের কোনা যদি কিঞ্চিত পরিমাণ একটা সুপারির কণাও থাকে, ওই জিহ্বা ইন্দ্রিয় দাঁতের মধ্যে গুতা দেয়, প্রমাণ দেখে, তখন এই কর্ণ ইন্দ্রিয়ে আর কৃষ্ণ নাম প্রবেশ করে না। আসছি এখানে পূর্ণ করার জন্য, ঝোলা আর শূন্য করে নিয়ে যায়। মনের মধ্যে ভয় রাখবেন, এই জগতে যখন আসছি যাওয়াটা যেতে হবে, এটাকে রোধ করার মতো ক্ষমতা কারো যাব যেন যাও, আমরা সবাই যেন যাবো, যাওয়াটা যেন সুন্দর, মানুষ যেন আমাদের জন্য অনুতপ্ত হয় যে রে একটা কৃষ্ণ ভক্ত লোক ছিল, সে আমাদের থেকে দূরে চলে গেছে। এই যে পাওয়াটা, এর চেয়ে বড় পাওয়া জগতে কিছু নাই। নাহলে কি করবো জানেননি, যদি ঠিক মতো সঙ্গ না করেন, ঠিক মতো বৈষ্ণবত্ব লাভ না করেন, মানুষ হাইটা করবো ওই দুষ্টরা মরছে ভালো। এই কথা শোনার জন্য এই জগতে আইছি, বহুবার জন্ম নিছি, এই দেহ বহুবার সৃষ্টি হয়েছে, হয়েছে না? আমরা আরো জন্মগ্রহণ করছি না? ওই প্রমাণ কোথায়? আমাদের দলিল একটা গ্রন্থ আছে, একটা দালিলিক গ্রন্থ শ্রীমদ ভগবত গীতা। যারা অধ্যয়ন করছেন তারা জ্ঞান সমুদ্রে ডুবতে পারছেন, যারা শ্রীমদ ভগবত গীতার সারমর্ম তাৎপর্য উপলব্ধি করে নিজে চলতে পারছেন, তিনি এই জগতে সঠিক পথের সন্ধান খুঁজে পেয়েছেন। কারণ এখানে ভগবান স্পষ্ট ভাষায় প্রতিটা অধ্যায়ে নিজেকে ভগবানের সাথে কিভাবে সম্পৃক্ত করতে হয় এখানে আমাদের সামনে উপস্থাপন করছেন। প্রতিটা অধ্যায়ের মধ্যে যোগ চিহ্ন দিয়ে দিচ্ছেন না? ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্মসংস্থান যোগ, রাজবিদ্যা রাজযোগ, প্রত্যেকটা অধ্যায়ের সাথে যোগ দিছে, বিয়োগ দিছে। যোগ দেওয়ার অর্থ কি? এই সম্পর্ক, সম্বন্ধ।
আমাদের তো ধৈর্য কম, তো কলিহত জীব, কলিহত জীব, গীতাকে বিশ্বাস করি না। আমরা বলি এটা তো স্থূলের কর্ম। আর স্থূলের কর্ম শেষ না করে, স্থূল মানে কি? স্থূল মানে মানে প্রাইমারি স্কুল। স্কুল মানে প্রাইমারি স্কুল। যারা দীক্ষা নিচ্ছেন তাদেরকে আপনারা বলেন তো এটা স্থূলের কর্ম। হ্যাঁ, প্রাইমারি স্কুল। স্কুলে ভুল, প্রবর্তে চুরি, প্রবর্তে করেন চুরি। সাধনার সাথে নাই দিশা, সাধন তো করেনি না, শুধু সিদ্ধি খাওয়ানোর কি বুদ্ধি, শুধু সিদ্ধির লাগে বাড়াবাড়ি। সিদ্ধিটা কত সহজ, সিদ্ধিটা এত সহজ। সিদ্ধিদের ভক্তি একাঙ্গ কথাটা যারা শুনে, যারা বিশ্বাস করে, শ্রদ্ধা করে, তারা বুঝে হে প্রাণ গোবিন্দ, এই জগতে তুমি ছাড়া আর আমার কেহ আর আমরা এই জগতে সিদ্ধি খাইয়া মাতালের মতো বুঝতেছি কি গুরু দেখলে কান্নাকাটি করলেন। গুরু মানে অনেকদিন পর গুরু দেখছে তো কত কান্নাকাটি, কত কিছু। যখন গুরু চলে যায় আবার ওই সংসারের মায়ার মধ্যে আবদ্ধ। এই কিসের একাঙ্গ ভক্তি হয়েছে আমার? এটাকে একাঙ্গ ভক্তি বলে। একাঙ্গ ভক্তি তো সে সব কিছুই গুরুর চরণে সমর্পণ করে দিয়েছে, ভগবানের চরণে সমর্পণ করেছে। এই সংসারে তার আর চাওয়া পাওয়া কিছু নাই। যতদিন না পর্যন্ত আমি এইগুলাকে ত্যাগ করতে পারবো, ততদিন পর্যন্ত আমি ভক্তির বাজারে একনিষ্ঠতা লাভ করতে পারবো না। আমরা মানুষকে দেখানোর জন্য আমাদের মতো কিছু গুরুরা আছে, টাকার বিনিময়ে সার্টিফিকেট দেয়, সিদ্ধির দেশের সার্টিফিকেট। গুরু তো গেছে গেছে, লবে শিষ্য আর খাইছে। উঠতে হবে ধাপে ধাপে। স্থূলের কর্ম জীবনে যারা করে নাই, যারা বুঝে না যে 64 অঙ্গ ভক্তিটা কি। স্থূলের কর্মের মধ্যে 64 অঙ্গ ভক্তি আছে। আগে এগুলোকে যাতনা করেন, আগে প্রাইমারি পাস করেন, তারপরে হাই স্কুলে ওঠেন। একটা বিল্ডিং যখন করে কোন ইঞ্জিনিয়ার, দেখবেন যে ওই বিল্ডিংটার মাটির নিচে সমস্ত টাকা খাওয়ায় ফেলায়। কেন? যেন উপরে যত তালাই উঠাক, যেন ভূমিকম্পে বা বিভিন্ন প্রকার ঝড়ে যেন ওই ঘরটা নষ্ট না হয়। টাকা খায় কিন্তু মাটির নিচে। তদ্রূপ এই ধর্ম জগতের মূল শক্তিটা হইল স্থূল, মানে যারা দীক্ষা পেয়েছিলেন। দীক্ষার ঘর ঠিক যার, তার সব ঠিক। আর যার দীক্ষা ঠিক নাই, তার কিছুই ঠিক নাই। এইসব মানুষ দেখানোর জন্য সাধু সাধু, এটা এদেরকে বলা হয় সাদা সাধু। সাদা সাধু, তিলক লাগাইলাম, মালা লাগাইলাম, সুন্দর পোশাক পরলাম, উপর দিয়া ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট। আরে যার ভিতর বাহির এক মন, তারই হয় কৃষ্ণ ভজন। আপনি সাধু সঙ্গে আসলেন, এই সাধু সঙ্গে আসি আমরা দেখি কত রকমের আমাদের মাঝে বিভক্তি। দেখবেন এরা সাধু সঙ্গে আসলে একরকম আচরণ করে, ঘরে গেলে আর একরকম। এটা তো হওয়ার কথা না। আপনি মানুষ চক্ষুকে ফাঁকি দিতেছেন, ভগবানের চক্ষুকে ফাঁকি দিতে পারবেন না। আপনি এখানে আসলে দেখবেন যে সেবার মধ্যে বসলে এক একজন এক এক লাইনে বসে। আমরা এখানে কি জন্য আসছি? প্রসাদ দিতে আসি, আমরা খানা খাইতে নিয়ে। যারা খাওয়া খায় তারা ভেদ করে, যারা প্রসাদ নেয় তারা ভেদ করতে পারে না। প্রসাদের মধ্যে কোনো জাত নাই। দেখবেন যারা চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়ন করেন, তারা দেখবেন কালিদাসের পারিচ্ছদ পড়িয়েন, মহাপ্রভুর জীবনী পড়িয়েন, তাই বুঝবো আমরা বৈষ্ণব জগৎ থেকে কত পিছিয়ে আছি। আমি হাতে নিছি যে কোনো জিনিস, যখন গোবিন্দের নাম এখানে স্মরণ করব, ওটার মতো মহামূল্যবান প্রসাদ। এখন আমরা দেখা যায় সাধু বাজারে আইলে একরকম আচরণ করি, ঘরে গেলে তো বৌদি রাতে থেকে খাই, তাই না গোবা? পারি, নিজে রান্না করে খাইতে পারি, এই শক্তি সামর্থ্য আছে। কেন এই যে বাচ্চাদের মনে কষ্ট দিতেছি? তাদের ভিতরে ভগবান আছেন না? প্রত্যেকের ভিতরে ভগবান আছেন না? একজনের মনে কষ্ট দিয়ে কাকে কষ্ট দিতেছি? ভগবানকে কষ্ট দিতেছি। যার যা বলার স্পষ্ট বলবেন। এই জগৎ শিক্ষাটা, সনাতন শিক্ষাটা হলো সত্যের শিক্ষা। যারা সত্যকে ধারণ করে নিতে পারছেন, তারাই সঠিক মার্গে পৌঁছাইতে পারছেন। সত্য ছাড়া যতই লোক দেখানে লোকাচার করেন না কেন, ফলাফল নিজেকে
কার সাথে তুলনা করবেন? ভুলার সাথে। ভুলার সাথে। এই যিনি জগতের নামের মাহাত্ম্য প্রচার করছেন ভক্ত হরিদাস, যিনি না আসলে আমরা নাম কি জিনিস বুঝতাম না। উনি বললেন আমার মতন একজন পিপিলিকা মারা গেলে এই পৃথিবীর কি হানি হবে। দেখেন এত বড় মহান বৈষ্ণব যদি বলতে পারে আমি একজন কীট, আমি একটা পিপিলিকা, সেই আপনার আমরা কি অহংকারের চড়ে বলে ফেলি আমার মতো বড় গুরু কেউ নাই, আমার মতো বড় বৈষ্ণব কেউ নাই, আমার মতো বড় সাধু কেউ নাই। আমার মৃত্যুকে বিসর্জন দেন, আমার বেশি দিন থাকে না তো, আমার তার হয়ে যায়। আমার পরে আরেকজন আসে না, আমার পরে আরেকজন আসে না। এই দেখেন ভগবানের কি লীলা। আমি আমার বাবার নাম জানি, আমি আমার দাদুর নাম জানি, আমি আমার বড় বাবার নাম জানি, এর উপরে আর জানি না। প্রত্যেকে দেখেন এই তিন নামের বেশি কেউ জানেন না। যদিও জানেন লেখা টেখা যদি থাকে মুখস্থ করতে পারবেন। আমার পরবর্তী যে তিন পুরুষ আসবে তারাও তো আমাকে ভুলে যাবে। আমার কোথায়? আমার থাকবে কর্মে, আমার থাকবে কর্মে। কর্ম করতে হলে কি হইতে হবে? ছোট হইতে হবে। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোককে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারে কঠিন ব্যাপার। বড় যদি হতে চাও ছোট হও তবে। আগে ছোট আছি মহাপ্রভুর বাণী ক্রীড়াদবি শুনিতেন তরুণের বছর মানে না মানে কীর্তনিয়া সদা হরি। সব সময় গুরুবার মতো ছোট থাকার চেষ্টা করো, বৃক্ষের মতো সহনশীল থাকো এবং গোবিন্দের কর্ম করতে জগতে আসছো। কে কি বলছে তুমি ওর কথায় রাগান্বিত হইয়া তুমি ধর্মকর্ম ছাড়ি দিলা, এটাকে ধর্ম বলে না। দেখেন আমাদের মতো সাধুদেরকে যদি কেউ কিছু বলে আমরা কি করি? বলি যে ওই লোক যেই সভায় যাবে আমি সেই সভায় যাব না। হয় না এক এক গ্রামে ৩-৪টা হরিসভা হয় না, সামান্য কথা কাটার জন্য। আরে ভগবান শ্রীকৃষ্ণ কারো ব্যক্তিগত সম্পদ? ভগবান শ্রীকৃষ্ণ সবার। যেখানে হরিনাম কৃষ্ণ নাম হবে আমাকে নিমন্ত্রণ না করুক, যদি আমি বৈষ্ণব হয়ে থাকি আমাকে নিমন্ত্রণ না করুক, তারপরও আমি সেখানে যাব। কেন? এই যে নামের সাথে প্রেম। আমি সবকিছু নামের মাঝে দিয়ে দিছি গো। আমি তো বন্দি থাকার পাখি না। তুমি তোমার ঘরে আমি খাবো না, তুমি আমাকে খাওয়ার নিমন্ত্রণ দাও নাই, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের দর্শন স্পর্শন হইতে আমাকে বান্ধা রাখতে পারবা না। পারবো? সেরকম ধৈর্য আমাদের আছে। যাই হোক এই ধৈর্যগুলা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আর আমি বললে হয়তো মানবের বক্তা হইতে পারে। বক্তা ভগবান, বক্তা ভগবান আমাদেরকে কি বলছে, আমরা কিভাবে আচরণ করতেছি সেটা আজকে বুঝবো। জয় জয় শ্রীমদ ভাগবত
কনিষ্ঠ। এই জগতে যত ভাগবত পাঠক আছেন, যত সাধুগুরু বৈষ্ণব আছেন, তাদের চরণ ধুলার যোগ্য আমি নই। আমি বাবা মায়ের একজন অধম সন্তান, আমার মতো পাপী এই তিন ভুবনে কেউ নাই। আমার কথায় যদি কোনো কৃষ্ণ ভক্তের হৃদয়ে সামান্যটুকু আঘাত লাগে, অজ্ঞে নিজের নিজের পুত্র গেলে ভাতৃ গেলে সবাই আমাকে মার্জনা করিবেন। জয় জয় সাধু আমরা ঘরেও করি, শুধু নেওয়ার মধ্যে যেন একটু শ্রদ্ধা ভক্তি থাকে, ওই হাতে নেওয়ার পরে যেন গোবিন্দের নাম বলতে পারি, সেরকম ভক্তি যেন সবাইকে ভগবান দান করেন। আর এই যে সাধুগুরু বৈষ্ণবের যে সমাবেশ, এটা হলো আমাদের কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে। কোটি কোটি জন্মে আমরা পূর্ণ কর্ম করছিলাম বিদায়, আপনারা করছেন কিনা জানি না, তবে আমি পূর্ণ করছি বিদায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণ দিলে আজকে আমরা শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের পঞ্চচতারিংশ অধ্যায়ের শেষ অংশ, বিশেষ করে যেটাকে বোঝায় নন্দ লীলার অবশিষ্ট অংশ। যখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার পালিত পিতা নন্দ মহারাজকে বুঝাইতে পারলেন না যে আমি এই জগতের স্রষ্টা, তখন তিনি পিতাকে বিশ্বরূপ দর্শন করাইলেন, এবং এই বিশ্বরূপ দর্শন করাতে যাইয়া উনি যেই শিক্ষাটা আমাদের এই কলিয়ত জীবের জন্য রেখে গেছে, সেখান থেকে আমরা আলোচনার মাধ্যমে বস্তুনিষ্ঠ যে তথ্যটা সেটাকে গ্রহণ করার চেষ্টা করব। তাইলে কি বলছে, নন্দের প্রতি শ্রীকৃষ্ণের জ্ঞানযোগ কথন। শুকদেব কহে তবে শুনহ রাজন, অতঃপর কহি আমি জ্ঞানের অপূর্ব কথন। শ্রীহরি কহে ন শোন গোপের ঈশ্বর, জ্ঞান উপদেশ কহি শুনয় অতঃপর। এই যে দেখিছ তুমি অনন্ত সংসার, অনিত্য জানিবে সব কিছু নাহি সার। ভগবান নন্দ মহারাজকে বলতেছে, বাবা এই যে জগৎ সংসারটা দেখতেছি বাবা, এই জগৎ সংসারটা হইল অনিত্য। আর অনিত্য দ্বারা আমরা কি বুঝবো? অনিত্য শব্দের অর্থ হইল যার ধ্বংস আছে, যার লয় আছে। একদিন এই সমগ্র পৃথিবী আবার জল পরিপূর্ণ হয়ে যাবে। আমরা জলমগ্ন ছিলাম, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জল ছিল। ভগবান সৃষ্টি করার ইচ্ছা করছেন বিদায় আজকে এই পৃথিবী আমরা দেখতে পাচ্ছি। তাইলে এই পৃথিবীতে সবকিছু হইল ভগবানের তৈরি, কারণ ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুলের একটা ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। বইতে বসে আমাদের ভূমিকম্প দিয়ে বোঝায়।
যেই কোনো মুহূর্তে যেই কোনো কারণে আমি টান দিতে সবসময় ভয় থাকবো। যদি এই ভয়টা আমাদের মাঝে থাকে, আমরা যেই কোনো কর্ম করার সময় ভাববো, যেই কোনো কর্ম করার সময় যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কিন্তু যেই কোনো কর্ম করার পূর্বে ভাবে যে আসলে যে কর্মটা আমি করতে যাইতেছি সেটা আসলে মানে সঠিক কিনা, বাস্তব এক জিনিস আসলে সঠিক না আমি ভুল কর্মগুলো করছি। যারা কিন্তু কৃষ্ণ ভক্ত আর যেটি গোয়া দিয়া কি হইব করলে কি মরলে বা কি হইব, ঠিক না? এই ধরনের চিন্তা ভাবনা আছে। দূরে মরলে যা ইচ্ছে তাও সাবধান। এই জগতে কি হোক, এই জগতে কি হোক, এর চেয়ে কঠিন মুখ সামনে আছে। এই রং রং নাই রে, আরেকটা রং আছে। সেই রংটা এই রং রং নাই রে, আরো রং আছে। এই রঙে যখন নিয়ে যাবে সেই রঙের কাছে, আর এই বাড়িটা বাড়ি না রে, আরেকটা বাড়ি আছে। সেই বাড়িটা গোবিন্দের চরণ শ্রীমদ ভাগবতে। তাই আমরা যদি মনে করি যে মৃত্যুর পরে আর চিন্তা করার প্রয়োজন না, এই দেহ হিসাব নিকাশ দিতেই হবে। আসার সময় মাতৃগর্ভ থেকে যখন মাটিতে ভূমিষ্ঠ হয়েছিল, মারা বিশেষ করে জানবে, দেখবেন যে শিশু বাচ্চাদের দুইটা হাত কিন্তু দূর করা থাকে। কেন? ওই মাতৃগর্ভ থেকে দিয়ে দিয়েছিলাম। তো আসার সময় এই জগতে কিছু যে কোনো কর্ম করতে হইলে লাগে না, কিছু পুঁজি লাগে না, ওই পুঁজিটা দিয়ে দিছিলাম। তো মাতৃগর্ভ থেকে যখন আসছ, পুঁজিটা নিয়ে আইসো, মাটিতে পড়ার সাথে সাথে শব্দ করলা। শব্দটা ছিল বিভিন্ন জনে বিভিন্ন ভাবে উচ্চারণ করে শব্দটা, আসলে কিন্তু শব্দটার কিন্তু সারমর্ম আছে। শব্দটা মা কি করে, মারা বলতে পারে, কারণ মাদের কাছে থাকে। তো বাচ্চা ভূমিষ্ঠ হইলে প্রথম শব্দটা কি বলে না, মারা বলতে পারবে, কারণ মারা তো অনেকটা গীত 10 মাস 10 দিনের জঠর রাখছি, কত ব্যথা, কত যন্ত্রণা, কত চিন্তা চেতনা মাদের, মারা বুঝি। মারা প্রথম একটা শব্দ শুনতে পায় বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়। শব্দটা এক একজনে এক এক ভাবে উচ্চারণ করে। কেউ বলে মা, কেউ বলে আহা, মানে বিভিন্ন জনে যার জন্য বলে। শব্দটা বাস্তবিক রূপ হইল ও না। যাকে আমি মাতৃগর্ভে দেখে আসছিলাম, এখন যাকে দেখতেছি এ সে না। এই দেখেন মায়ার উৎপত্তি। মা মনে করলো বাচ্চা তো এতদিন আমার কবি ছিল, খাওয়া দাওয়া ঠিক মতো পায় নাই, সম্ভবত মানে খাওয়ার জন্য কান্না করতেছে। মায় টান দিয়া দিল মুখের দুধ পাক ধরাইয়া, মায়ের মায়ায় বন্দি হয়ে গেল। কান্নাকাটি থামলো, বাবা একটু আদর করলো, বাবার মায়া। ঘরের যারা যারা আসিল সবাই ক্রমান্বয়ে নিল, ওই মায়ার সংসার গড়াইয়া ফেললাম। আসল জনের যেই কর্ম সেটা আমরা ভুলে গেলাম। সেই জিনিসটা গুরু রূপে আমাকে আবার কর্ণে কি অচৈতন্য জীবকে চৈতন্য করানোর জন্য শ্রীমন মহাপ্রভু চির গোস্বামীর মাধ্যমে গোলকের গুপ্তধন পাঠাইয়া দিলেন আমাদের মাঝে, যে এই কলিহত জীবকে চৈতন্য দান কর, না হইলে এই কলিহত জীবের উদ্ধারের কোন পথ নাই। আমরা আছি বহু রঙের মাঝে, আছি বহু বহু জানার মধ্যে যাইয়া আসল বস্তু আমরা হারিয়ে ফেলেছি। যখন শ্মশান ঘাটে নিয়ে যায় দেখবেন যে আমাদের সবার হাতটা খোলা থাকে, মানে কিছুই আমার কাছে নাই। কারণ আমি এই যে কংসের, এই সংসার নামক কংসের কারাগারে বন্দী হইয়া আমি ভগবানকে দেওয়া প্রতিশ্রুতি সব কিছুই ভুলে গেলাম। আমরা সবাই চিন্তা থাকবে এই সংসার নামক কংসের কারাগার হইতে মুক্ত পাইয়া যেন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম শ্রী বৃন্দাবনে যেন যাইতে পারি। আর বৃন্দাবনে যাইতে হইলে
আমাদের কি করতে হবে? এই দেহ মন্দিরকে পবিত্র করতে হবে। যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের সবার এই দেহ। আমরা ভগবানকে খুঁজতে কোথায় যাই? মন্দিরে মন্দিরে। কত পয়সা, কোটি কোটি টাকা খরচ করি ভগবানের জন্য মন্দির নির্মাণ করি। তীর্থক্ষেত্রে হাজার হাজার টাকা খরচ করি ভগবান দর্শনের জন্য। আমরা পাগল থাকি। ভগবান কি বলেন? এগুলো তোদের অর্থের করা। এইসব মন্দিরে তীর্থক্ষেত্রে আমি থাকি না। আমি এই জগতের যত প্রকার সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির হৃদয়ে একটা মন্দির আছে। সেই মন্দিরটাতে থাকি। সেই মন্দিরটাকে মার্জনা কর, আমাকে লাভ করতে পারবি। তাইলে কোন মন্দিরে আছে? হৃদ মন্দিরে। প্রত্যেকের মাঝে ভগবানের বাস। যার এই হৃদয় কোমল এবং সৎ। সৎ খালি আহার করলে হবে না। সৎ খালি আহারে না, সৎ আচরণে হইতে হবে। সৎ বলতে কি? কারণ আপনি খাইলেন সৎ, আহার করলেন সৎ, কিন্তু নিজের মতটাকে এস্টাবলিশ করতে যাই আরেকটা মতের সাথে অসাধারণ করলেন, আপনার এটার ফলাফল শূন্য। তাহলে সব থেকে খেয়াল রাখতে হবে আমার দ্বারা যেন ভগবানের সৃষ্ট কোন সৃষ্টি যেন ব্যতীত না হয়। সর্বঘটে আছেন তিনি, কোন ঘটনায় খালি, কোন ঘটে বিকশিত, কোন ঘটে কলি। আমার চিন্তা চেতনায় প্রত্যেকটা পদক্ষেপে যেন চিন্তা থাকে যেন ভগবানের সৃষ্ট কোন সৃষ্টি যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু আমরা কি করি? আমরা এর চেয়ে বেশি করার চেষ্টা করি। আমরা জানা সত্ত্বেও এই যে অজান্তে কত পাপ, পায়ের নিচে পড়ে কত পিপিলিকা পোকামাকড় মারা যাইতেছি, এটা অজান্তে। আমি যদি জানতাম, দেখে শুনে কিন্তু কেউ একটা পিঁপড়াকে পাড়া দেয় না, কিন্তু অজান্তে কিন্তু মারা যাইতেছে না। এগুলা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। কিন্তু আমি জানি যে এই কর্মটা করলে আমার অপরাধ হবে, তারপরও যদি কর্মটা করি সেটা থেকে নিস্তার পাওয়ার কোন রাস্তা নাই। এই শ্রীমদ ভাগবতে 28টা নরকের বিশদ বর্ণনা আছে। যারা নরক সম্বন্ধে জানার জন্য আগ্রহ, তারা শ্রীমদ ভাগবত খুলে অধ্যয়ন করার চেষ্টা করবেন। শরীরের প্রত্যেকটা লোম খুব তাল গাছ হয়ে যাবে। ভয়ঙ্কর নরক যন্ত্রণা। ভয় করেন, যাকে ভয় করান তাকে ভয় করেন। আমি বহুবার, আমরাও বহুবার আসছি আর গেছি, এই 10 ইন্দ্রিয় সতেজ দেহ কোন জন্মে লাভ করি নাই। আমাদের পরম সৌভাগ্য এই 10 ইন্দ্রিয় সতেজ দেহ, কৃষ্ণ ভজনের দেহ। আমার এই 10টা ইন্দ্রিয় যেন সমভাবে গোবিন্দের চরণ সেবা করতে পারে। সাধু গুরু বৈষ্ণব গোসাই হরি হরি বল। তাহলে 10টা ইন্দ্রিয় তো আমরা সবাই চিনি। কেমন 10টা ইন্দ্রিয় চিনেন না সবাই? আমাদেরকে কিন্তু ভিন পথে পরিচালনা করে। এই ইন্দ্রিয় গুলাকে কি করতে হবে? দমন। কি দিয়ে করবেন? ইন্দ্রিয় দমন কি দিয়ে করে? ছুরি কাছে দিয়া না পিস্তলে গুলি দিয়া? এই জগতে যত সারাদিন যত চিল্লা চিল্লি করে, যতক্ষণ না পর্যন্ত গুরুর কৃপা লাভ করতে পারে ততক্ষণ কিছুই নেই। গুরুর কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব না। কৃপা শব্দের অর্থ কি? কয়রি ফলা পাইকারে পা, কৃতে কর আর পাতে পাও, করে পাও। আমরা না করে পাইতে চাই, এই জন্য ফলাফল কি হয়? আইলাম আর গেলাম, খাইলাম আর ঘুমাইলাম, কাজের কাজ কিছুই আমাদের হইল না। তাইলে এই জগতে একমাত্র অনিত্য বস্তু, এই জগতে সবকিছু হইল অনিত্য, আর নিত্য বস্তু হইল একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। অনেকে প্রমাণ করতে চান, তবে প্রমাণ করতে হইলে বেদ হইতে আরম্ভ করিয়া যত উপনিষদ গুলো আছে দেখবেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ জগতের স্রষ্টা। ইহাতে আমাদের কোন কি আসেনি? কোন দ্বিমত আসেনি?
তাহলে সবাই কিন্তু ভগবান হইতে পারে, সবাই কিন্তু ঈশ্বর হইতে পারে না। কথাটা খেয়াল রাখেন। ভগবান প্রত্যেকটা যুগে যুগে আসেন, ঈশ্বর সব যুগে আসেন না। ঈশ্বর কি? যার কোনো আকার নাই। ঈশ্বর পরম ব্রহ্ম, এক এবং অদ্বিতীয়। ভগবান শ্রীকৃষ্ণকে কেন আমরা ঈশ্বর কেন সম্বোধন করি? ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য লীলা সমূহ পরম ব্রহ্মের সাথে সম্পৃক্ত বিধায় আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর মেনে জানি নাকি? কিন্তু আর এছাড়া যা আছে, রাম ভগবান, কালী ভগবান, দুর্গা ভগবান, শিব ভগবান, আর যত দেব দেবী আছে সব হইল ভগবান, কিন্তু ঈশ্বর হইল একজন না। আমরা তো অনেকে জিজ্ঞেস করলে উত্তর দিতে পারি না। আমরা অনেক সময় সমাজের কাছে বা আশেপাশে বিভিন্ন ভিন্ন যারা আছেন তাদের কাছে কিন্তু আমরা আমাদের ধর্মের নামটাই উপস্থাপন করতে পারি না, থাকতাই ভগবান আর ঈশ্বর। মানে আমাদের বলে তোদের এত ভগবান, তোদের এত ঈশ্বর। ওই যে আমরা জ্ঞানের অভাব, বুঝার অভাব। আমরা ছোট থাকতে আমাদের মা বাবা আমাদেরকে আসনমুখী শিক্ষা দেয় নাই। বুঝে তোদের বয়স হয় না এখনো আসনের দিকে যা। যদি অল্প সময় আমাদেরকে ওই আসনের কাছে রাখিয়া কৃষ্ণ কথা হরিনাম শ্রবণ করাইতো, আমরা ছোট থেকে জানার চেষ্টা করতাম। অনেক বুড়া বুড়া নিয়েও জানে আমাদের ধর্মের নাম কি এটাও জানে না অনেক। আমাদের সমাজ যাইতে যাইতে মনে 4% না 5% আছে। তারপরও যদি এখন এখানে কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটে, একজনে বিপদে আইতো, কি কইব? তুই আমার মতের। আর বেটা মত কি বেটা? আমরা সবাই তো কৃষ্ণ বদন করি, এখানে মত করতে গাই। মত যার যাটা তার লগে থাও। আগে আমার এই জগতে আসে আমি ভগবানের সৃষ্টিকে রক্ষা করার জন্য। আমি মত টুকাইতে যাইয়া যদি আমার স্বজাতি ধ্বংস হয়, তাহলে আমার ধর্মই ভুল। জায়গায় জায়গায় আমরা শূন্যের কোটায় পৌঁছে গেছি শুধু এই মতের জন্য। মায়াময় এ জগৎ জলবিম্ব প্রায়, ক্ষণস্থায়ী হইয়া ক্ষণে লোপ পায়। সেই মতো এ জগৎ মনিতে জানিবে, মোহময় হইয়া হয় শুনো কই তবে। মায়াতে মোহিত জীব রহে অনুক্ষণ, মায়াতীতে সত্য জ্ঞান করে সর্বজন। মায়া, এই জগৎটা হইল মায়ার খেলা। আমরা এই যে সংসার সাজাইয়া আছি, কেউ বাবার চরিত্রে, কেউ মার চরিত্রে, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ মামা, কেউ মামি, কেউ কাকা, কে কাকি, দাদু, ঠাকুমা, সব কি মিথ্যা। সব এখানে কেউ কারো আপন নয়। আমরা একটা খেলা খেলতেছি। এখানে সবাই পর। প্রমাণ কোথায় পাবেন? একটা সময় হয় যখন বিছানায় পড়বেন, মাথার হাঁটু এক হবে, বিছানায় পায়খানা প্রস্রাব করবেন, তখন বুঝবেন জগতে কে আপনার আপন। এটা বুঝাই দিয়ে যায় ভগবান। যদি ওই সঠিক সময়ে গোবিন্দের কর্ম করতেন, তাইলে কিন্তু বিছানায় পড়ে কষ্ট পাইতে হইতো না গো। যারা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু কষ্ট পায় না গো। ভগবান বলে আমার ভক্ত কখনো কষ্ট পায় না, আমার ভক্ত কখনো দুঃখে থাকে না। আর যারা মনে সন্ধিয়ান যে আমি সারাদিন হরিনাম করি তারপরও কেন আমি কষ্ট, আর এটাই তো পরীক্ষা, এটাই তো ভগবানের পরীক্ষা। কারণ ভগবানের যারা প্রকৃত ভক্ত তারা কষ্ট থাকবে, নাইলে তুমি বলি দেবে আমাকে। আমার এই সম্বলটা হইলে যে আমার পরধন, আমি এই জন্মে যা সঞ্চয় করব কমাইয়া যাব। বেশি বেশি সঞ্চয় করতে চাই আবার ডুবিজন না যায়, দেখে যাই তো। কারণ আস্তে আস্তে উঠা ভালো, ঠিক না? 5 তলা বিল্ডিং এ উঠবো, যারা আস্তে আস্তে উঠে তারা কিন্তু হাঁপায় না। যারা তাড়াতাড়ি উঠতে যায় তারা কিন্তু দেয় দোতলা উঠতে রেলিং ধরে দিয়ে যায়, কি রে তাড়াতাড়ি করতে গেছে। তো ঠিক তদ্রুপ ধর্ম জগতে আমাকে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি স্টেপ বাই স্টেপ করতে হবে। আর কেউ যদি মনে করে যে এডিটিং দিয়ে মানে গোড়ালি দিয়ে গাছ খাওয়া অসম্ভব ব্যাপার, তাহলে সেই ব্যাপারে মীরাবাই বৈষ্ণব সম্রাজ্ঞীর যে ভাষণ, এটাকে সামান্য আকারে বলি, না হইলে ধর্মতত্ত্ব কথা বোঝা যায় না। যিনি অতি অল্প বয়সে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন, যখন মীরার বয়স 5,
ওনাদের বাড়িতে একজন বৈষ্ণব আসলেন, তো তখনকার দিনের মানে ভক্তদের একটা কি ছিল কর্ম, যে কেউ আমাকে সহযোগিতা করতো তার ঋণটা শোধ করার জন্য আমিও বিনিময়ে কিছু একটা করতাম। ওই বৈষ্ণব দুপুরবেলা এসে বললো, মা গো আমি ক্ষুধার্ত, আমাকে একটু অন্ন দিবেন, খাবার দিবেন। তখন মীরার মা একটু আহার দিছিল ওই বৈষ্ণবকে। উনি তৃপ্ত, হয়তো ভগবানটা পরীক্ষা করার জন্য আসতে পারছে। তখন উনি কি করলেন, ওনার কাছে আর কিছু নাই, ওনার কাছে একটা পুতুল আছে, গোপাল, ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার একটা পুতুল। এটা কি করলেন, ওই মীরার হাতে দিয়ে বললেন, মানে এটা ঋণ শোধ করলেন, আমি যে খাইলাম মীরার ঘরে। যাক, মীরা কিন্তু রাজার মেয়ে। একটা সময় মীরাদের বাড়ির সামনে দিয়া, তখনকার দিনে পালকির যুগ ছিল, পালকি নিয়ে জামাই বোঝাইতেছে। ছোট বাচ্চাদের কত রকমের কথা আছে না, বাবা মারে জিজ্ঞেস করে, মা গো এটা কি, এটা পালকি, পালকিতে করে কি হয়, ওই পালকিতে করে জামাই বউ যায়। ওই এই পালকিতে কি জামাই বউ আছে? আছে। ও আমারও জামাই আনি দাও না। ছোট বাচ্চারা অনেক সময় বায়না করে না, ও তোর জামাই তো আছে ওই যে তোর হাতে, তোর জামাই তো আছে তোর হাতে, ওই যে ছোট গোপাল। দেখি এত অল্প বয়স, কৃষ্ণ প্রেম কি জিনিস, আমরা কি প্রেম করি, এটি প্রেম হয়। আমরা কামনা বাসনায় মত্ত আছি। দেহ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম। এইভাবে কৃষ্ণ ভজন হয় না। হিংসা নিন্দার মাঝে ডুবে যাই, কৃষ্ণ ভজন হবে না। তখন তুই তোর স্বামী এটা, আজ থেকে এটাকেই তুই স্বামীকে নে, জানবি। যাক, এক সময় যে মীরা উপযুক্ত হয়ে গেছে, বিয়ের সময় হয়েছে, যাক রাজকুমারের সাথে বিয়ে দিল। কিছুদিন অতিবাহিত হওয়ার পর রাজকুমার গেছে মহিলা, মানে আগের দিনের নিয়ম ছিল সহমরণ, স্বামী মারা গেলে স্ত্রীকেও সহমরণে যাইতে হতো, যেটাকে সতীদাহ প্রথা বলা হয়, পরে এটা বিলুপ্ত করে। তো স্বামীকে চিতায় নিয়ে গেছে, স্ত্রীকে বলছে, যা মীরা তুই গঙ্গায় ডুব দিয়ে আয়, তুই আজকে স্বামীর সাথে সহমরণে তোকে যাইতে হবে। কি করব, বিধান তো আর পাল্টানো যাবে না। যমুনায় স্নান করতে গেছে, অপর পার থেকে দৈববাণী হয়েছে, মীরা তুই বৃন্দাবনে আয়, আমি আছি। কত বড় ভক্ত হইলে ভগবান স্বয়ং আসা শব্দ করে যে তুই আয়। ওই যে ভালোবাসা কিভাবে জন্ম দিয়েছে। উনি চলে গেলেন, ওই পারে চলে গেলেন, যমুনার পাড়ে যাইয়া ওই সময় কিন্তু বৃন্দাবনে নবদ্বীপ বৈষ্ণবের খুব উৎপাত, মানে নতুন করে আসছেন শিরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, প্রচুর ভক্ত সমাগম, চারিদিকে হুলস্থুল ব্যাপার। সবাই বৈষ্ণব ধর্ম, তৎকালীন তো নতুন সৃষ্টি হয়েছে বৈষ্ণব ধর্ম। জিনিসটা কি, মানুষ যাওয়ার জন্য দলে দলে লোক ছুটলেন। মীরারও আকাঙ্ক্ষা হয়েছে, উনি শুনছেন, দেখি না পরম বৈষ্ণব আসছে, আমিও একটু সাক্ষাৎ প্রাপ্ত হই। খুঁজতে খুঁজতে যখন ভিতরে গেলেন, তো আগে মহান কারো কাছে যাইতে হইলে তাদের বাড়ির দাঁড়ে কিন্তু কেউ না কেউ থাকে, জিজ্ঞেস করে কার কাছে যাবেন, কি জন্য আসছেন। তো মীরা বললো যে তুমি সনাতন গোস্বামী বলো যে আমি অমুক আসছি, ওনার সাথে দেখা করতে যাই। তো ওই ব্যক্তি যাইয়া মীরাবাইকে দাঁড় করাই রেখে দেয়, সনাতন গোস্বামীর কাছে বললেন, প্রভু গো, একজন বৈষ্ণব, মানে মীরার নাম ধরে বললেন, উনি আসছেন আপনার সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করতে চান। সনাতন গোস্বামী ওই লোককে বললেন, যাইয়া ওই মীরাজিকে বলো যে আমি নারী রূপ দর্শন। এই যে প্রকৃতি আর পুরুষের যে খেলা, এটা আসলে আমরা আদৌ কিন্তু উপলব্ধি করতে পারি না। কে প্রকৃতি, এই বা পুরুষ, এই শব্দটার মাঝে মীরা ব্যতীত হইলেন। কারণ ওই লোক এসে আবার মীরের কাছে শব্দটা বললেন যে উনি কোনো নারীরও দর্শন করে না। মীরা ওই লোকটাকে যে বললো, তোমার প্রভুকে যা বলিও যে বৃন্দাবনে কি করে পুরুষ থাকে, আসলে কিন্তু বৃন্দাবনে পুরুষ থাকে না। যারা বৃন্দাবনে গেছেন দেখবেন যে এখানে রাধা নাম ছাড়া কৃষ্ণ নাম হয় না। এই কথাটা সনাতন গোস্বামী শোনার পরে
উনি একটু স্তম্ভিত হইলেন। উনি চিন্তা করলেন গতকাল রাত্রে আমি একটু স্বপ্ন দেখলাম দেখুন পরম বৈষ্ণব আমার সাথে দেখা করতে আসবে, নিশ্চয়ই ইনি সেই পরম বৈষ্ণব। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে যে বৃন্দাবন ছাড়ি উনি একটা গলি দিয়ে চলে যেতে যাইয়া সামনে লুটাইয়া পড়লেন। মীরাবাই তিনটা শব্দ সনাতন গোস্বামীকে উপলক্ষ করে এই জগৎকে বুঝাইছে যে আসলে কি করলে কি হইতে পারে। মীরাবাই বলছে সনাতন গোস্বামী, যদি ফলমূল খাইয়া ভগবানকে পাওয়া যাইত, আমি ভগবানকে বলতাম যেন প্রত্যেকটা জন্মে আমাকে পালন করিয়া জন্মগ্রহণ করিয়া, আর শাক লতা পাতা খাইলে যদি ভগবানকে পাওয়া যাইত, আমি বলতাম প্রতি জন্ম যেন আমাকে গরু ছাগল রূপে জন্মগ্রহণ করিয়া দিত। আর তুলসীর মালা পড়লেই যদি ভগবানকে পাওয়া যাইত, আমি সমস্ত দেহের মধ্যে তুলসীর বেদি বাঁধিয়া রাখতাম। সনাতন গোস্বামী, মনে রাখিও বিনা প্রেম সে কখনো কৃষ্ণকে লাভ করা যায় না। জয় জয় সাধু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ। হরি হরি বল। আর সেই প্রেমটাই হইল দৈন। এই জগতে আমার এই দেহ মন প্রাণ সবকিছু কার কার? ভগবানের সাথে আমাদের সম্বন্ধ কি? এই জগৎ স্বামী, জগৎ স্বামী, জগৎ পতি, এছাড়া ভিন্ন ওনার নাম নাই। কেউ বলতে পারবেন কৃষ্ণ আমার বাবা, কেউ বলতে পারবেন রাধা আমার মা, কিন্তু বলেন মহাদেব আমার বাবা, দুর্গা আমার মা, কালী আমার মা। রাধারে তো মা কন্যা, কৃষ্ণেরও তো বাবা কন্যা। তাহলে কৃষ্ণের সাথে আমার সম্পর্ক কি? এই জগতে একমাত্র পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, আর আমরা সবাই প্রতিরাধী। আমাদের এই দেহ মন প্রাণ সবকিছুই ভগবানের চরণে সমর্পণ করেন, ভক্তির বীজ উৎপাদন করেন, জগতের সবকিছুকে সমান মনে করেন। এখানে বড় নাই ছোট নাই। আমরা কি করি, কি শিখতে, কি শিখাইছে আমাদের মহাপ্রভু? এই শিক্ষা দিতে আসছে এই চারটা বর্ণকে মানে জীবিত করার জন্য পঞ্চম বর্ণ রূপে বৈষ্ণব ধর্মকে দাঁড় করাইলেন। এই জন্য মহাপ্রভু এই শিক্ষা দিচ্ছেন আমরা ভেদ করার জন্য। এই সরগোস্বামী কেন আসছেন, রূপ সনাতন কেন আসছেন? তাদের কিসের অভাব ছিল? একজন হোসেন শাহ রাজদরবারের স্বরাষ্ট্রমন্ত্রী, একজন হোসেন শাহ রাজদরবারের অর্থমন্ত্রী, তারা কেন বৈষ্ণব ধর্ম আমাদেরকে শিক্ষা দিলেন, দৈনতা শিখাই গেলেন, বৃন্দাবনে এসে কুড়ে ঘরে বাস করলেন, যে এই জগতের এই সুখ সুখ না। এই অট্টালিকা থাকা কি জীবন বলে না, ভালো ভালো খাওয়া কি জীবন বলে না। ধর্মই হইল ত্যাগের, ধর্মই হইল ত্যাগের। তুমি খাও, তোমার যা আছে আরেকজন অভোগীকে ওখান থেকে কিছু খাওয়ার দাও, সেটাই হবে ধর্ম। তুমি ভালো ভালো শীতের দিনে ভালো ভালো পোশাক পরতেছ, আরেকটা আমি ভালো খাইতেছি, আরেকটা লোক না খাইয়া আছে। আমি ভালো পোশাক পরতেছি, আরেকটা লোক বস্ত্রহীন রাস্তার ধারে পড়ে আছে। আমি ভালো বিল্ডিং করে থাকতেছি, আরেকটা লোকে থাকার মতো মাথার উপরে কোনো ছানি নাই। এটা ধর্ম হইতে পারে না। কারণ এই কলিযুগের ধর্ম হইল জীবী দয়া নামে অতি বৈষ্ণব সেবন, এর উপরে ধর্ম নাই। শুনো তাইলে আমরা এই মায়ার বন্ধনকে ছিন্ন করার একমাত্র মহা অমূল্য ধন, গোলকের গুপ্ত ধন, আমাদের গোলক বিহারী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীরূপের মাধ্যমে আমাদেরকে দান করছেন। যারা ধরতে পারছেন তারা মায়া থেকে মুক্ত হইতে পারছেন, আর যারা পারেন নাই চেষ্টা করেন সেই গোলকের ধনকে খোঁজার জন্য। এই যে দেখি যে দেহ কিছু এই নয়, নিশ্চয় জানি হইয়া পঞ্চভূতময়, পদ্মপত্রে জলযথা টলমল করে, জীবিত জীবন মাত্র সেই রূপ ধরে। বর্ষাকালে দেখবেন রাস্তার পাশে যদি কোনো কচু গাছ বা পদ্ম গাছ থাকে, পুকুরে পদ্ম আছে না, বৃষ্টির জল পড়লে টলমল টলমল করে। আবার যদি হালকা একটু বাতাস আসে তো খুশ করে পড়ে যায় না। তদ্রূপ আমাদের প্রাণ বায়ুটাও এমন, কার কখন চলে যাবে। আসার সময় সিগন্যাল দিয়ে আসি 3 মাস 4 মাস 5 মাস, যাওয়ার সময় উইদাউট সিগন্যাল। যাকে ডাক দেবো যে সময় সে চলে আসতে হবে।
এটা তুমি শত চেষ্টা করলে তুমি এখানে থাকতে পারবে না, তোমার কর্ম শেষ, তুমি চলো। তাইলে কর্মটা শেষ যেন সুস্থ হয়, কর্মটার মাঝে যেন কোন রকমের ত্রুটি না থাকে। কি বলছে, সারা জীবন আমরা সংসারবদ্ধ জীব, সংসারের জন্য করতে করতে গোবিন্দের কর্মের কথাই ভুলে গেছি যে আমাদের এই সংসারে কে সবচেয়ে পরম, এই সংসারে সবচেয়ে পরম জন হইল ভগবান শ্রীকৃষ্ণ। এর চেয়ে আপনার জগতে কেউ নাই। তাহলে ওনার জন্য কি দিব? সারা জীবনে সংসারের জন্য খাটতে খাটতে আমার কথা বলে গেছ, কিন্তু তারপরে তোদেরকে একটা অপশন দিচ্ছি, তোদেরকে একটা সুযোগ দেব, যদি তোরা ধরতে পারস অন্তত এই মৃত্যুকালীন সময়ে যদি আমার নামটা স্মরণ করতে করতে এই দেহ ত্যাগ করস, আমি আমার অভয় চরণ তোকে দিয়ে দেব, অভয় চরণ। প্রমাণ আসেনি? ভগবান এই কথা কইছে, আছে না? আছে। মৃত্যুকালীন সময় যে ভক্ত আমার নাম স্মরণ করে এই দেহ ত্যাগ করে সে আমার চরণ লাভ করে, প্রমাণ আসেনি? আসেনি কোন গ্রন্থে? আছে। শ্রীমদ ভগবদ গীতা পঞ্চম অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নম্বর 5, অন্তকালে চমবে শরণমুক্ত করে বরম য প্রয়াতি সমদ্ভবং জনিনস্তস্ত সংশয়। যেখানে দলিল আমার সামনে, আর সারা জীবন যদি আমি চর্চা না করি মৃত্যুর সময় গোবিন্দের নাম আমার মুখে দিয়ে আইব না। চর্চা করতে সময় কি, সমস্যা কি? চর্চা করবো কিভাবে করবো? সর্বজীবের মাঝে ভগবানকে খোঁজার চেষ্টা করব। সর্বজীবের মাঝে যখন আমি ভগবানকে খোঁজার চেষ্টা করব তখন হবে আমার ভজনের সার্থকতা। আমি তখন কি করব? যদি একটা কুকুর দেখছি, কুকুরকে আঘাত করার আগে চিন্তা করবো, আরে এর ভিতরে তো ভগবান আছে, আমি তাকে আঘাত করবো না, তাহলে আমার অপরাধ হবে। একটা গরু দেখছি, আরে আমরা কি করব? এই দুইটা হাত, আমাদেরকে এই দুইটা হাত দিয়েছে গোবিন্দের সেবা করার জন্য। একটা কুকুরের ভিতরে গোবিন্দের বাস, একটা গরুর ভিতরে গোবিন্দের বাস, একটা বৃক্ষের ভিতরে গোবিন্দ বাস, সর্বসৃষ্টির মাঝে গোবিন্দের বাস। প্রত্যেকটা সৃষ্টির সামনে দুইটা হাত জোর করে বলি হরে কৃষ্ণ। এই কৃষ্ণ 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 বলতে বলতে এক সময় আমার নামের প্রতি অভ্যাস হবে, নামের প্রতি রুচি হবে। তাহলে কি হবে? ওই শেষ সময় মৃত্যুর সময়ও গোবিন্দের নাম স্মরণ আসবে, এবং আমার এই উচ্চারণের দ্বারা এই বোবা প্রাণী কুকুরও উদ্ধার হয়ে গেল, গরুও উদ্ধার হয়ে গেল, বৃক্ষটাও উদ্ধার হয়ে গেল। একে বলে জীবে দয়া। আর আমার হইল নামের প্রতি রুচি, অভ্যাস হবে। আর নাইলে কি হবে? ওই মৃত্যুকালীন সময়ে যেই ভক্ত যেইভাবে ভাবিত হইয়া এই দেহ ত্যাগ করে, পরজন্মে সেই ভক্ত সেইভাবে ভাবিত হইয়া আবার পুনরায় জন্মগ্রহণ করে। আসলে যাইতে হবে, যাইলেও আবার আসতে হবে। এই সংসার ভালো। যারা কয় এই সংসার ভালো তারা হইল অভিনেতা অভিনেত্রী। এই সংসারের মতো নরক যন্ত্রণা আর কোথাও নাই। লজ্জায় আমরা বলি না। বউ শাশুড়ির যুদ্ধ, বাবা পিতা পুত্রের যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ে বইনে দ্বন্দ্ব, আয় সংসার নরক যন্ত্রণা। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের এই সুর আর অসুর। জয় জয় সদ্গুরু গোসাই প্রেমানন্দে। মানুষের মাঝে সব আছে, মানুষের মাঝে সব, মানুষের মাঝে মানুষ চিনো, মানুষ ভজ। যেখানে হরিনাম কৃষ্ণ নাম সেটা হইল সৎসঙ্গ, আর হরিনাম কৃষ্ণ নামহীন যেই সঙ্গ সেটা হইল অসৎসঙ্গ। সেটা আমরা ত্যাগ করবো। এই যে সাধু সঙ্গ বলছি, কথা বলে না, অনেক সাধু আছে কথা বলে, তাদের ভিতর ভয় নাই। এখানে ভগবান আছে এই শব্দটা যেন সবার ভিতরে বিশ্বাস থাকে। ভগবান কোথায় থাকে? স্বর্গে। কোথায়? নহং তিষ্ঠমি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়মচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠতি নারদ। আমি বৈকুণ্ঠও থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না, কিন্তু আমার ভক্তরা যেখানে আমার নাম গুণকীর্তন করে আমি সেখানেই বিরাজ করি। জয় জয় সদ্গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে। হরি হরি বল। তাইলে এই স্থানটা পবিত্র থাকা দরকার না? কেন আমরা এখানে আসি এই স্থানটাকে অপবিত্র করার চেষ্টা করি? ভয় থাকবে এখানে যতক্ষণ থাকে, যে কোনো বাসন, শুধু আজকের এই স্থান না,
যেখানে হরিনাম কৃষ্ণ নামের অনুষ্ঠান হয়, ভাগবতী অনুষ্ঠান হয়, ওইসব স্থানগুলোকে পবিত্র রাখার চেষ্টা করবেন। আপনি শুদ্ধ হন, আপনার দেখা দেখি আপনার সন্তান শুদ্ধ হবে, তাহলে পরবর্তী প্রজন্ম একটা সুন্দর সুস্থ সনাতন সভ্যতা গড়ে তুলতে পারবে। আমরা কুসংস্কারে আমরা ধর্মের মত পথ ভ্রষ্ট হইয়া যাইতে যাইতে 4% আইছি, আর কয়দিন পরে এটাও শেষ হয়ে যাবে। যদি আমরা এখন থেকে নিজের ধর্মকে রক্ষা করতে না পারি, ধর্ম যদি রক্ষা পায় আমরা নিরাপদ থাকবো, আর ধর্ম যদি রক্ষা না পায় আমাদের সবার বিনাশ হয়ে যাবে। যখন সে প্রাণবায়ু করে পলায়ন, পাছে পাছে মিশাইবে জানিবে তখন, সকলেই মায়া বচে হয় হীনমতি, তাহাতে জীবেরও হয় অশেষ দুর্গতি। দেহেরও কারণ হয় আত্মা সর্বময়, অপর সকল যাহায় আমাতে আশ্রয়। আমি যদি দেহ ছাড়ি যাই স্থানান্তরে, তখনই জীবগণ শূন্য দেহ ধরে। দেখেন স্পষ্ট কথা বুঝাই দিছে। আমি যদি যতক্ষণ পর্যন্ত এই দেহে আসি ততক্ষণ পর্যন্ত তোরা আসস, যতক্ষণ এই দেহ থেকে আমি চলে যাই তখন তোদের এই দেহটা শূন্য হয়। নিজের কাছে রেখে মানিক ভজন করো, অনুমানিক মন্দিরে যাই ভজন করো, লাভ নাই, ফলাফল শূন্য। আগে এটার ভজন করো। এখানেই স্বয়ং ভগবান দিব্য, একটা হইল অনুমান আর একটা হইল বর্তমান, যেটা দর্শন করতে পারো। প্রত্যেকের মাঝে ভগবান বিরাজ করে, ওইটার পূজা করো, আগে ওইটার পূজা শিখো। মৃত হেতু সকলেতে করে হে অগান, কহিনু তোমারে আমি প্রকৃতি বিধান। ওহে নন্দ শুনো তুমি আমার বচন, যখন না রহে দে জীবেরও জীবন। এই পঞ্চভূত দেহ অচল যে হয়, পঞ্চভূতে লীন হয়ে রয়। বিনাশ কারণ আমি জানিবে নিশ্চয়, বিপরীত ভাব জীব মোহে বশ হয়। সুখে হয় রত জীব মোহের কারণ, সুখে বিপরীত হয় নির্মূত জীজন। জ্ঞানী জন সুখহীন মহামতি, সুখ নাই করে সেই হয় সাধুমতি। যারা প্রকৃত সাধু তারা কখনো সুখ করে না। সুখ বিভিন্ন প্রকার, কারো সন্তানের সুখ, সংসারের সুখ, অর্থের সুখ, সম্পদের সুখ। যারা এগুলা থেকে মুক্ত তারা এই জগতে একমাত্র প্রকৃত সাধু। তাহলে চিন্তা চেতনায় কি থাকবে? যদি এই সন্তানের সুখ, যদি সেই সন্তান আমার হইতো, এই সন্তান আমার কাছে থাকতো। সন্তান কার? যার সন্তান তার কাছে চলে গেছে। আমি কার জন্য কাটতেছি? এই অর্থ আমি হারাই ফেলছি। যদি এই অর্থ আমার হইতো, এই অর্থটা আমার কাছে থাকতো, নাইলে এই টাকার মধ্যে কি লিখে দিত চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকি। এই টাকার মালিক কি আমি? বাংলাদেশ সরকার যদি মনে করে আজকে এই বাড়ির উঠানে একটা টাওয়ার দেব, আমার মতো মানুষের সাধ্য আছে এই জায়গাটা আটকে রাখার, দলিলের মধ্যে লেখা আছে সরকার যদি কোনো কাজে চায় তাহলে সম্পদ সরকারকে দিতে হবে। তাহলে এই সম্পদের মালিকও আমি না। আমি একটা বিল্ডিং করছি 3 তলা, ঠিক আছে, আমি চলে গেছি, এক সময় তো চলে যাইতে হবে, সবাইকে যাইতে হবে। এরপর পরবর্তী প্রজন্ম আসলো, আসি কি করলো, আমার বিল্ডিং এর মডেলটা তাদের কাছে ভালো লাগলো না। তারা কইলো এটা একটু মডিফাই করতে হবে। মডিফাই করতে যাইয়া দেখছি যে আমার নাম ঠিকানা সব পালাই দিছে, নতুন নাম বসাই দিছে। তাহলে এই বাড়ির মালিকও আনতে গেছে। কি আছে আমার? কেন আমার মধ্যে ঢুকে আসছি? যতদিন না পর্যন্ত আমার আমিত্ব থেকে আমরা বেরোতে পারবো, ততদিন আমরা সূক্ষ্ম তত্ত্ব কি জিনিস খুঁজে এই জগতে আমার বলতে কিছু নাই। আমার বলতে একটাই শব্দ, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণ। এই ছাড়া আর কোনো কিছুই। হয়তো আপনাদের ভজনের শক্তি আছে, আপনারা লাভ করলেও করতে পারেন। আমি অধম, আরো কত জন্ম জেনে আমার জন্ম হয় সেটা যিনি ফল দেওয়ার মালিক উনি জানেন। তবে এতটুকু আশীর্বাদ করবেন যেন যদি আমার আরো জন্ম হয়, যেন প্রত্যেকটা জন্মে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব শ্রদ্ধা লাভ করতে পারে। তারপরে একটা পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ রাধানীকে বলে, রাধানী গো আমি পরজন্মে আর ভগবান থাকবো না। আরে আপনি এটা কি করেন, পরজন্মে ভগবান থাকবেন?
ওই না বড় ধর্মে আমি ভগবান পেতাম, আমি কি বেদ, আমি বড় ধর্মে ভক্ত, ভক্ত হইয়া ভক্ত সঙ্গ করবো, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি আমার অঙ্গে মাখিয়া আমি বুঝবো কৃষ্ণ প্রেম কি জিনিস। সেই শিক্ষাটা আমাদের শ্রীমন মহাপ্রভু দিয়ে গেছেন গো। এই শিক্ষাটা যেন আমরা পাই। যখন আমরা দেখি এই সাধুগুরুর চরণ দুলার মাঝে কিন্তু অনেক অমূল্য ধন লুকাইয়া আছে গো, যদি আমরা ঠিক মতো সেখান থেকে কিঞ্চিত পরিমাণ গ্রহণ করতে পারি, আমাদের এই হিজাব জ্বালা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। তাই যখন যেখানে যান সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলা স্পর্শনে দর্শনে কি হয়, দর্শন সাধুগুরু বৈষ্ণবের দর্শনে যায় মনের ময়লা, এই দেহের ভিতরে যত পাপ রাশি আছে, যদি প্রকৃত কোনো সাধুগুরু বৈষ্ণবের দর্শনই হয়, দর্শন মাত্রই আমার দেহ থেকে সম্পূর্ণরূপে পাপ মুক্ত হইয়া যাবে। স্পর্শন, স্পর্শন মানে আলিঙ্গন, আলিঙ্গন যদি প্রকৃত একজন ভাগবত ভক্তের সাথে আমার এই অপ্রাকৃত বক্ষ স্পর্শ পায়, তাইলে হয়তো আমার এই অপবিত্র দেহ পবিত্র হইলেও হইতে পারে। আমরা চেষ্টা করব আলিঙ্গনটা যখন আমরা করি, আলিঙ্গনটার মধ্যে যেন পরমের সাথে পরমের মিলন ঘটে। আমরা তো এই কোনে কান্দেশে মারি আলিঙ্গন করতে, হ্যাঁ কোনে কান্দে কান্দে আলিঙ্গন করি না। আলিঙ্গন হয় বক্ষে বক্ষে পরমের সাথে পরম। লজ্জা ঘৃণা ভয় থাকলে ধর্ম জগতে থাকতে নয়। যারা মনে করে আমি এখানে পুরুষ আর মহিলা আছি, তারা হইল ধর্ম জগতে কিছুই জানে। এই জগতে আমরা সবাই সমান। লীলার জন্য পুরুষ যে এই গুণ ধরে রাখতে পারছে সেই তো প্রকৃত ভক্ত। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের ভিতরে কামনা বাসনা এইসব জিনিসগুলা জাগ্রত নাই। আর যেগুলো আর বললাম না, সমাজে বহুত রকমের আইটেম আছে, কত রকমের সৃষ্টি এই ধর্ম দিয়ে আমাদেরকে বোঝায়। এই রং নাই রে, আজকে মোড়টাকে আমরা বিনষ্ট করে দিয়েছি। কি সুন্দর একটা জিনিসকে আমাদের মাঝে আনে দিছে, এটাকে আমরা কিভাবে নষ্ট করে ফেলছি। আমাদেরকে নিন্দা কেন করবে না মানুষ? আরে এই কালাচাঁদ গোস্বামীকে নিন্দা করে কেন করে? আমাদের মতো সাধুদের আচরণ। অথচ কালাচাঁদ গোস্বামী যদি না আসতেন, আজকে সনাতন সভ্যতা আমরা করি যে কেউ চিন্ত না সনাতন ধর্ম কি জিনিস, কেউ চিন্ত না। আজকে আমরা কালা চান্দিয়া কই, কালা চান্দি না, উনি একজন অনেক ত্যাগী ব্যক্তি। সব কথা কহিলাম তোমারে এখন, অপরে শুনো পিতা জ্ঞানের কথন। স্বররিপু হতে হয় অধর্ম সঞ্চয়, নির্বোধ জনেতে করে তাদেরও আশ্রয়। রিপু বস অনুকরণ দুষ্কর্মতে রত, অধর্ম জয় তারা জানি অনিয়ত। ক্ষমা শান্তি দয়া যত অধর্মে আশ্রয়, ইহারা সকল জীবে ধর্ম পথে লয়। নির্মাণ জানিবে এই প্রকৃতি সকলে, এবেও আশ্রয় জীব থাকো কুশলে। আমি সর্বময় তুমি জানিও মনেতে, ব্রহ্মা শিব আদি জন্ম জানিবে আমাতে। আমারও সকল অংশ হে ব্রজরায়, আমাদের সৃষ্টি স্থিতি আমাদের লয়। জড়া মৃত্যু আদি আমি কহি যে তোমারে, অতএব ভাব পিতা একান্ত আমারে। মম ভক্ত যে বানয় শুনো পিতা নন্দ, না হয় কুশল তার কার্য হয় বন্ধ। যারা আমার ভক্তরা, তাদের কপালে কত রকম দশা যে আছে তারা নিজেও। যেখানে স্পষ্ট ভাষায় ভগবান যদি কাউকে বিশ্বাসের সহিত বলে এটাই জগতের পুর, এর চেয়ে বড় পাওয়া আমাদের আর কিছু আছে? এই শ্রীমদ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় 66 শ্লোকে যেটা বলে, সর্বধর্মান্নং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মুক্তামি মা। কি বুঝাইছে, কি বুঝলাম? আমাদের পূজারও শেষ নাই, ব্রতেরও শেষ নাই, কত কিছু যে নিত্য নতুন বাড়িতেছে। আজকে এই যজ্ঞ, কালকে এই যজ্ঞ, নতুন নতুন একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী সব দোষী করি, আসল দোষী তো করি না। যদি জিজ্ঞাই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কবে গো মাতাজি, খবর নাই। 70-80 জনে জানে না। রাধাষ্টমী কবে জানি না, দোল যাত্রা কবে জানি না, রাস পূর্ণিমা কবে জানি না, যার প্রসাদের রামের মাথা আর আমরা চিনি না। দুর্গা পূজা, কালী পূজা, শীতলা পূজা, এই পূজা, এই পূজা, এই ব্রত, এই ব্রত সব মুখস্থ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তামসিক ভাবে আমরা নষ্ট করতেছি, অথচ যার জন্য করার দরকার তার জন্য কিছুই করতেছি না। তামাশা করি ধর্ম নিয়ে, ভয় থাকতে হবে। কি বলছে? যারা আমার ভক্ত না
তাদের কপালে শনির দশা, রবির দশা, মঙ্গলের দশা, যত প্রকার দশা আছে সব দশা আমি লিখিয়ে দিই। যারা সদা ভক্তিযুক্ত রহে মোর প্রতি, রিপুবাসী নহে তারা শুনো মহামতি, হীন কার্যে তাহাদেরও নাহি রহে মন, হীন কর্মে যথাযথা না করে গমন। যারা আমার ভক্ত, আমার প্রতি যাদের ভক্তি আছে, তারা কখনো খারাপ কর্ম করে না এবং খারাপ কোথাও কোন স্থানে যায় না। মম ভক্ত সদা করে আমারও সাধন, লভে পরম জ্ঞান তারা সর্বক্ষণ, শ্রী মধুসূদন মন্ত্র জপ অবিরত, তাহাতে হইবে সিদ্ধ কহিন নিশ্চিত। একটা বেজাইলা কথা লাগাইয়া দিছে, সেই মন্ত্রের কথা জীবনও উনি নাই, আমরা কিন্তু এই মন্ত্রের কথা এখানে বলছে। শ্রী মধুসূদন মন্ত্র জপ অবিরত, তাহাতে হইবে সিদ্ধ কহিন নিশ্চিত দিয়া বলে গেলেন। এখন যারা কৃষ্ণ মন্ত্রে বা বিষ্ণু মন্ত্রে আশ্রিত হয়েছেন তারা হইলেন বৈষ্ণব, যারা মহাদেবের মন্ত্রে আশ্রিত হয়েছেন তারা হইলেন শৈব, যারা মা কালীর মন্ত্রে আশ্রিত হয়েছেন তারা হইলেন শাক্ত, যারা গণেশ দেবের মন্ত্রে আশ্রিত হয়েছেন তারা হইলেন গানভট্ট, যারা সূর্যদেবের মন্ত্রে আশ্রিত হয়েছেন তারা হইলেন সৌর। এই কয়েক প্রকারের মত আমাদের এই ভারতবর্ষে প্রচলিত আছে। এখন এই যে মধুসূদন মন্ত্রটাকে উপস্থাপন করলেন ভগবান, এই মধুসূদন মন্ত্র কোন মন্ত্রকে বলা হয়েছে যে এই মন্ত্র জপ অবিরত। অবিরত মানে বিরামহীন ভাবে, বিরাম মানে যেই নামের বিশ্রাম নাই। কোন নামের বিশ্রাম নেই? কোন নামের বিশ্রাম নাই? কৃষ্ণ নাম তো বহুত রকম, সব তো কৃষ্ণ নাম। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, অনন্ত কোটি নাম। কৃষ্ণ নামের ভিতরেও নাম আছে। এত সহজ ধর্ম, এত সহজ। যতই মোড়া মোড়া মালা লাগান, যতই মোড়া মোড়া তিলক লাগান, যতই সুন্দর সুন্দর পোশাক পরেন, যতদিন না পর্যন্ত আপনি ওই দাঁড়ে কাছে না যাইতে পারবেন লাভ নাই। ফলাফল শূন্য, আসা যাওয়াই সার। শতানি দিবা রাত্র সহস্রাত বিংশতি অজপা নাম গায়ত্রী জীবতপতি সর্বদা। যেই গুপ্তধর আমাদের মাঝে লুকাইতেছিল, সেই গুপ্তধর মহাপ্রভু শিল্পের মাঝে আমাদের কাছে পৌঁছানোর জন্য নদিয়া নবদ্বীপের দ্বারে দ্বারে ভিক্ষা করেছেন। ভিক্ষা করে ফেরিওয়ালার মতো বিক্রি করেছেন যে এমন একটা নাম, এই নামটাকে যদি তোরা সৎভাবে ব্যবহার করতে পারস, অনায়াসে আমাকে লাভ করতে পারবি। তাহলে সবাই কিন্তু সব নামের ভার বহন করতে পারে না, সেই রকম যোগ্যতা অর্জন করে সেই নামের ভার বহন করতে পারবে। কারণ নামটাকে আমরা ধরবো যিনি নামী, যিনি ব্যক্তি, হোক রাম, হোক কৃষ্ণ, হোক কালী, হোক দুর্গা, যে নামে নামি, যারা আমরা মনে করি হয়তো কৃষ্ণ নামে খালি উদ্ধার, আর অন্য কোনো নামে নাই উদ্ধার, এটা হইলেও কিন্তু আমাদের ভুল হবে চিন্তাধারা। নিষ্ঠা, এটা হলো সম্পূর্ণ ভক্তির ব্যাপার। কালীকে, দুর্গাকে, মহাদেবকে সব ঘুরে ফিরিয়ে একজন, একজন না, উনার অনন্ত কোটি নাম। যারা শ্রীমদ ভগবত গীতার বিভূতি যোগ জানে তারা বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ কোথায়। আমাদের এই নাম করতে যাইয়া যদি আমরা নামের মধ্যে ভেদ করি, নামের মধ্যে ভেদ করি, আমাদের দল ভাগ করে নিই, আজকে সমাজে দেখবেন যে আমাদের কত রকম চিহ্ন চলে আসছে। আগে কিন্তু ছিল না, আমাদের কোম্পানি চিনার একটা রাস্তা, এই কোম্পানির এই চিহ্ন, এই কোম্পানির এই চিহ্ন। আসলে যারা ভগবানের ভক্ত তাদেরকে চিনতে লাগে না, পাঞ্জাব মধ্যে কিছু লাগে না, মহাপ্রভু তৈরি করে দিয়েছে। যারা আমার নাম নিছে অলস বসত কর্ম করতে পারে না, তারা হইলেন অধম শ্রেণীর বৈষ্ণব। যারা সময় পাইলে করে, মানে ব্যবসা বাণিজ্য আছে তো, আবার কেউ গৃহস্থাদি করে, সময় পাইলে কর্ম করে, সময় না পাইলে করে না, তারা হইলেন মধ্যম শ্রেণীর বৈষ্ণব। আর যারা উত্তম প্রকৃতির বৈষ্ণব তাদের মানজার মধ্যে লাগে না, লাগে না, অহর্নিশ সকালে ঘুম থেকে উঠে রাত্রে নিদ্রা দেওয়া পর্যন্ত তাদের মুখে শুরু করি না কৃষ্ণ নাম ছাড়া আর কিছুই
পারে না। যেই মুখে হরিনাম কৃষ্ণ নাম বের হয় সেই মুখ কখনো কারোর সাথে দুর্ব্যবহার করে না, দুরাচরণ করে না, ভগবানের সৃষ্ট কোনো ভক্তের মনে কোনো কষ্ট দেয় না। যেই কর্ণ অহর্নিশ হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে সেই কর্ণ কখনো অবাচ্য কথা কুকথা শ্রবণ করে না। যেই হাত দ্বারা গোবিন্দের শ্রীচরণ মার্জন করা হয় সেই হাত কখনো অপকর্ম করে না। যেই পা সব সময় মন্দির অভিমুখী গমন করে সেই পা কখনো অসৎ পথে যাওয়ার জন্য প্রস্তুত থাকে না। আর যেই চক্ষু দ্বারা অহর্নিশ ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করা হয় সেই চক্ষু কখনো ওই টিভি স্টার জলসা জি বাংলা এসব যাওয়ার জন্য উঠি থাকে না। জয় জয় সাধু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে। হরি হরি বল। যাক আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আরো অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো, কারণ সবাই ক্ষুধা লাগছে নাকি? এই পৃথিবীতে সেই সবচেয়ে সুখী ব্যক্তি যে কৃষ্ণ নাম অমৃত গ্রহণ করতে পারছে। এই যে কৃষ্ণ নাম ভাগবত রসের আস্বাদন, আমি তো আগেই বলছি আমার মতো অধম কেউ নাই। আমি যে আপনাদের এই মুখে যে কৃষ্ণ কথা শ্রবণ করাইতেছি এটার যোগ্যতাও আমার মাঝে নাই। তারপরেও যদি আপনাদের আমার এই কথার পরিপ্রেক্ষিতে যদি কারো জীবনের চলার পথে সামান্যটুকু উপকার হয় আমি নিজেকে ধন্য মনে করবো যে আমার দ্বারা পরিহত হয়তো কিছুটা একটা সুপথ খুঁজে পাইছি। সনাতনের শিক্ষাটা হইল সত্যের শিক্ষা। সনাতন ধর্ম কখনো বিনষ্ট হবে না। যে যত রকমের করুক, বহু কৌশল চলছে সনাতন ধর্মকে বিনষ্ট করার জন্য। সনাতন ধর্ম নষ্ট হবে না, নষ্ট হবে না, নষ্ট হবে না, এটা নষ্ট হওয়ার জিনিস না। তাইলে সত্যর পরম ব্রহ্ম, সত্যহি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাহি পরতরণী। এই জগতে যা কিছু আছে সব কিছু সত্যের উপর ভিত্তি করে গড়ে আছে। আমি সারা জীবন ভজন করলাম কিন্তু কিঞ্চিত পরিমাণ যদি কোনো অপরাধ করি এই সারা জীবনের ভজন। তাই আমার দ্বারা যেন এমন কোনো কর্ম না হয় আমি যেন চলার পথে প্রত্যেকটা পদক্ষেপ দিতে যেন আমরা হিসাব করে দিতে পারি। এই মন্ত্র একান্তে জপিতে অনুক্ষণ তাহাতে পাইবে মুক্তি ভেদের বচন। এই মন্ত্র জপি যুগী আদি পরিচয় সিদ্ধ সকলেতে কহিল নিশ্চয়। শুনিলে কৃষ্ণের কথা নন্দ মহামতি অন্তরে হইল তারা জ্ঞানের উৎপত্তি। তবে নন্দরাজ হয়ে সচঞ্চল মন গোপগণ সহ সবে করিল গমন। ব্রজধামে জানে সবাই আকুল অন্তর ভাগবত কথা হয় সুধার সাগর। ভাগবতের কথাকে সুধার সাথে তুলনা করাইছে। আর সুধা শব্দের অর্থ হইল অমৃত। যে অমৃতের জন্য সমুদ্র মন্থন হয়েছিল সেই অমৃত আমাদের শ্রীমদ্ ভাগবতের মধ্যে নিহিত আছে। শুধু আমাদের কর্ম হইল একজন একটা একনিষ্ঠ বা প্রকৃত ভাগবত দ্বারা সেখান থেকে গ্রহণ করে ভাগবত রসামৃতকে আস্বাদন করা। ভাগবত শাস্ত্র কয় প্রকার? দুইটা। ভাগবত কটা? দুইটা। একটা হইল এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। এমন একটা পাত্রকে খুঁজে বার করবে যার ভিতরে শুধু কৃষ্ণ নামের অমৃত ধারা প্রবাহমান। এমন একজন ভক্তের মাঝ থেকে আমরা কৃষ্ণ কথা আলোচনা শুনবো। সুবোধ রচিল গীত রাখি কৃষ্ণে মতি ভাগবত শুন হবে গোলকেতে গতি। ভাগবত চলার পথে শ্রদ্ধায় হোক, অশ্রদ্ধায় হোক, হেলায় হোক, অবহেলায় হোক, কেউ যদি কিঞ্চিত পরিমাণও ভাগবত কথা শ্রবণ করে থাকে কি হয়? কি হয়? কিঞ্চিত পরিমাণ সময় দিতে পারি না এখানে, কিন্তু কিঞ্চিত পরিমাণ আমাদেরকে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ শিখাইছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ। এই চলার পথে একটা বারের জন্য যদি এই কর্ণব্য হরিনাম কৃষ্ণ হয় তাহলে কি হইব? রাধে গোবিন্দ কি গো? কি গো? রাধে গোবিন্দ কোন সময়? মানে কেউ
যাইতে চায় না এই জগৎ থেকে, সবাই থাকতে চায়, জগৎটাকে সবাই ভালোবাসে। ভালো না এই জগতে থাকাটা? ভালো ভালো খাইলাম, ঘুমাইলাম, বললাম, রাজনীতি করলাম, নেতা হইলাম। যাই হোক, আমরা আজকে এখানে সবাই একসাথে আছি। সামনের বছরও যদি আসি, এখানে সবাই যে একসাথে থাকবো এটার কোনো গ্যারেন্টি আমাকে দিতে পারবো না। তবে আমরা একটা জিনিস সবার কাছে অনুরোধ করবো, বাবারা মারা, সমাজের মধ্যে আমাদের যে হিংসা দেশ বা লোভ লালসাগুলো আছে, এইগুলো যেন আমরা সবাই দূরীভূত করি। আমরা একই জন্য ভজন করি, যেন আমাদের যে যে মতই হোক না কেন, আমরা যখন যে কোনো অনুষ্ঠান হোক, আমরা যেন সংস্কৃতভাবে সবগুলো অনুষ্ঠানকে সমর্পণ করতে পারি। আমাদের মন যেন পবিত্র সেভাবে কৃপা দান করে। বাবারা মারা, আমার কথা যদি কোনো কৃষ্ণ ভক্তের হৃদয়ে সামান্য আঘাত লাগে, সবাই আমাকে অজ্ঞানী জেনে, নিজের পুত্র মেনে, ভাতৃ মেনে সবাই মার্জনা করিবেন।